স্বাগত সবাইকে। আমরাও তো শিক্ষক, খাতা যখন দেখি না কিছু কিছু অঙ্ক, খুব ভালো ছাত্র তাদের অঙ্কগুলো কাটতে এত কষ্ট হয়, না কেটে উপায় থাকে না, এমন একটা জায়গায় এমন ভুল করে। ছোটবেলা থেকে ভুল শিখে এসছে বুঝতে পারি, কিন্তু পদ্ধতি একদম ঠিক, আনসার ওই একটা ভুলের জন্য ভুল আনসার বেরিয়েছে, কেটে 0 দিতে হয়। কি ভুল? সামান্য একটা খুব ছোটবেলার একটা বিয়োগ, সে বেসিক জায়গাটা একটু আজকে ঠিক করে নেওয়ার জন্য আজকের এই কয়েক মিনিটের ভিডিও। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, বোর্ডে একটা অঙ্ক নিয়ে নিয়েছি, একটা বিয়োগ নিয়ে নিয়েছি। সামনে পূর্ণ সংখ্যা, বিয়োগ চিহ্ন দিয়ে পরে একটা ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। দেখে কি মনে হচ্ছে? খুব সহজ তো, একদম সহজ। একদম বলছি না কঠিন কাজ, কিন্তু এই সহজ কাজটাই শুধু না জানার অভাবে এত একটা জটিল জায়গা তৈরি করে, ভুল করে, সোজা কথায় ভুল করে। সেইটুকুই আজকে আমরা শুধরে নেবো। ভুলটা কি করে আগে দেখে নিই। সবাই যেটা করে, লসাগু করতে হয়, করে, লসাগু 4ও করে, কিন্তু অদ্ভুত ভাবে যেহেতু এটা সিঙ্গেল আছে, আবার মনে করিয়ে দিই, যেহেতু এটা সিঙ্গেল আছে, তারা অদ্ভুত ভাবে এই দুইটাকে এখানটায় লিখে দেয়। তারপরে বিয়োগ 4 4 1 3, তার প্লাস মাইনাসের একটা ধারণা আছে। -1/4 কখনো ভেবে দেখে না যে মাইনাসটা আসলো, অন্তত পাটিগণিতের ক্ষেত্রে অন্তত ভাবা উচিত মাইনাস আসা উচিত না, তার মানে কোথাও গলতি। কিন্তু যেহেতু তার নলেজটা ছোটবেলা থেকে অসম্পূর্ণ, গলতিটা সে নিজেই ধরতে পারে না। এখন এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পেতে হয়, এই বিপদ থেকে একদম ছোটবেলাতেই শিখিয়ে দিতে হবে যে এইভাবে এই অঙ্কগুলো করতে হয়। কোন অঙ্কগুলো? পূর্ণ সংখ্যা থেকে যখন ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ যখন বিয়োগ করব, কিভাবে করতে হয় সেটা একটু দেখে নি। একদম ম্যান্ডেটরি, মানে বাধ্যতামূলক, এইভাবে অভ্যাস করাতে হবে। যখনই সামনে পূর্ণ সংখ্যা থাকবে, বাচ্চাকে শেখাতেই হবে, ছাত্রছাত্রীদের, এর নিচে কিছু নেই মানে 1 আছে, জোর দিতে হবে এই জায়গাটায়। এইবার সেই নিয়ম, যেভাবে যোগ অথবা বিয়োগ করে, কি করতে হয়? 1 এবং 4 লসাগু ছোটবেলা থেকেই তাকে প্র্যাকটিস করাতে হবে। যাচ্ছে না, 4 4, এইটা হচ্ছে লসাগু। তাহলে 4 লসাগু লিখে ফেললাম এখানটায়। এইবার 1 দিয়ে 4 ভাগ করতে হবে। ভাগ করলে ভাগফল হবে 4, যা ভাগফল হবে সেই ভাগফলটা দিয়ে উপরেরটাকে গুণ, 4 2 8, ব্যাস, ঝামেলা মিটে গেল। বিয়োগ চিহ্ন, 4 দিয়ে 4 ভাগ করলে 1 হয়। এইবার সেই 1 দিয়ে 3 গুণ করলে 3 হয়। 8 থেকে 3 গেলে 5। এইবার এটাকে মিশ্র ভগ্নাংশে তুমি যদি পরিণত করতে চাও, এখানে নিশ্চয়ই প্রবলেম হবে না। 4 4, 1 ওপরে 1 নিচে 4 হয়ে গেল। তার মানে মূল জায়গাটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা আমরা মিস করে ফেলি অনেক সময়। কি করে জানো তো? কেউ কেউ এরকম শেখায়। কিরকম? ধরো 2 বিয়োগ 3 4 আছে, বা 4 ভাগের 3 বিয়োগ 4 লিখে 4 2 8 করে দেবে। হ্যাঁ, একদম ঠিক, আমি বলবো না, আপত্তি করব না। বিয়োগ তারপরে 4 দিয়ে 4 ভাগ করলে 1 3 হয়ে গেল, আমি একদম আপত্তি করব না। কিন্তু এই যে 4 2 8, এই প্রথাগত নিয়মের সাথে এই নিয়মটা কি যাচ্ছে? যাচ্ছে না। দুরকম শেখা হবে কেন? যা শিখবো ছোটবেলা থেকে একই রকম মেথড শিখবো। সেই রকম মেথড শিখলে কোনোদিন, ওই যে শুরুতে বলেছিলাম যে এই টাইপের বড় পাটিগণিতের ক্ষেত্রে বিয়োগ যখনই আসে, বিশেষ করে এক ধরে যে অঙ্কগুলো করতে হয়, ধরো ওই যে বাড়ি করার অঙ্ক, যে টোটাল বাড়িটা হচ্ছে 1 অংশ, তার রং হয়েছে 5/7 অংশ, তাহলে আর রং করা কত বাকি আছে? এইখানেও সেই প্রবলেমটা ছাত্রছাত্রীদের কিন্তু হয় বলেই আমি এই ছোট্ট ভিডিওটা আজকে করলাম, যাতে না হয়। যদি এই বিষয়টা তোমাদের যদি পছন্দ হয়, আজকের আলোচনা যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।